একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন পেপার 6 ও মডেল কোশ্চেন পেপার 7 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। তোমরা এই ভিডিওটি দেখতে থাকো, পরীক্ষা খুব সামনে, চলো পড়াশোনা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে মেঘমল্লার। সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? উত্তর হবে অন্নপূর্ণা। 3 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো ক্ষয়ের দাগেরটা উত্তর হবে, তার মানে প্রথমেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটাও মিথ্যা, তারপরেরটা সত্য। 4 নম্বর প্রশ্ন, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। কোন দিনের ঘটনা? অরন্ধনের পূর্ব দিনের ঘটনা। 5 নম্বর প্রশ্ন, ওই যে কেমন পাখিটা, কি পাখি? ল্যাজঝোলা হলদে পাখি। 6 নম্বর প্রশ্ন, সহায় হরি ও খেন্তি বরজপোতার বন থেকে ড্যাশ তুলে এনেছিল। উত্তর হবে মেটে আলু। 7 নম্বর প্রশ্ন, তোমার মেয়েটির হয়েছিল কি? বক্তাকে। উত্তর হবে বিষ্ণু সরকার। সুস্পুষ্টু নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? পুঁই গাছকে। 9 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? উত্তর হবে বঙ্গদর্শন। 10 নম্বর প্রশ্ন, চোর দোষী বটে কিন্তু তদাপেক্ষা ড্যাশ শতগুণে বেশি দোষী। কারা? কৃপণ ধনীরা তদাপেক্ষা শতগুণে বেশি দোষী। 11 নম্বর প্রশ্ন, খাইতে দাও নহিলে ড্যাশ, নহিলে চুরি করিব, এটা উত্তর হবে। 12 নম্বর প্রশ্ন, ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক বিকল্প বেছে নাও। তোমরা এখানে এইটা স্ক্রিনশট নিয়ে নেবে অথবা খাতায় তুলবে, দিয়ে দেখবে ক্ষয়ের দাগেরটা সঠিক উত্তর তোমরা বুঝতে পারবে। আর আমার এই প্রশ্ন উত্তর পর্ব যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এতে তোমাদেরও যেমন উপকার হবে, আমার ভিডিও প্রথমেই তোমরা পেয়ে যাবে, আর আমারও উপকার হবে। চলো পরের প্রশ্ন শুরু করি। 13 নম্বর প্রশ্ন, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে কতদিন উপবাস করিবেন? উত্তর হবে 3 দিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কী জাতীয় কবিতা? চতুর্দশপদী কবিতা। পরের প্রশ্ন, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। এখানে গিরিশ শব্দের অর্থ কি? হিমালয়। 16 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলালে দেখো কয়ের দাগেরটা অ্যান্সার হবে, মানে 1এরটা এ, 2এরটা ডি, 3এরটা বি, 4এরটা সি। 17 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে লাঙ্গল। সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের জন্য প্রশ্ন রইল, ওই জন্য এইটা আমি উত্তরটা দাগ দিইনি, ঠিক আছে? 19 নম্বর প্রশ্ন, কবি যে ক্রমানুসারে হৃদয়ে অবস্থানকারী তীর্থের কথা বলেছেন সেটির ক্রমটা কি? না প্রথমে নীলাচল, তারপরে কাশী, তারপরে বৃন্দাবন, তারপরে মথুরা, তারপরে বৃন্দাবন, অর্থাৎ নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন। 20 নম্বর প্রশ্ন, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোর কে? শ্রীকৃষ্ণ। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি হলো কিসের গল্প? জাদু বাস্তবতার গল্প। এলিসেন্দা একটা ড্যাশ নিঃশ্বাস ফেললেন নিজের জন্য ড্যাশ আর দেবদূতের জন্য। প্রথমের ড্যাশটাই হবে স্বস্তির, দ্বিতীয় ড্যাশটাই হবে স্বস্তি। 23 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা সঠিক বিকল্প বাছা। এখানেও দেখো ক্ষয়েরটা উত্তর হবে, তার মানে প্রথমেরটা সত্য, তারপরেরটাও সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা মিথ্যা। 24 নম্বর প্রশ্ন, যখন কাঁপন লাগে, কোথায় কাঁপন লাগে? জিভে। 25 নম্বর প্রশ্ন, কয়েদ করে তাকে, কাকে কয়েদ করে? কবিকে। 26 নম্বর প্রশ্ন, উইলিয়াম জোন্স কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে ভাষা বিষয়ে বক্তব্য পেশ করেন কত সালে? 1786 খ্রিস্টাব্দে। এসপেরান্তো ভাষার ব্যঞ্জনধ্বনির সংখ্যা কটি? 23টি। বাংলা ভাষার উদ্ভব হয় কোথা থেকে? মাগধী অপভ্রংশ থেকে। অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনির লেখা। ভারত ড্যাশ ভাষা বংশের দেশ? 4 ভাষা বংশের দেশ। পরের প্রশ্ন, সাঁওতালি ভাষার লিপির নাম কি? উত্তর হবে অলচিকি।
মুন্ডারি এনসাইক্লোপিডিয়া সম্পাদনা করেছেন কে? ফাদার হফম্যান। এটা আগের কোশ্চেন পেপারেও ছিল, মানে আগের মডেল কোশ্চেন পেপারেও ছিল। এটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে বলেছিলাম, ঠিক আছে। 33 নম্বর প্রশ্ন, ভাষার আঞ্চলিক রূপকে কি বলে? উপভাষা। 34 নম্বর প্রশ্ন, মান্য বাংলায় উপভাষার প্রভাব সবচেয়ে বেশি? রাঢ়ীর। সাধুরীতির রূপটি কার হাতে গড়ে ওঠে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাতে। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর হবে চর্যাপদ। চর্যাপদের ব্যবহৃত ভাষাকে কি বলা হয়? সন্ধ্যা ভাষা। 38 নম্বর প্রশ্ন, নৃপতি তিলক বলতে যাকে বোঝানো হয়েছে? এখানে নৃপতি তিলক বলতে সম্রাট হোসেন শাহকে বোঝানো হয়েছে। রোসাংদের মাতৃভাষা কি? উত্তর হবে আরাকান। অভিনব জয়দেব নামে কে পরিচিত? বিদ্যাপতি। বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয়। এবারে দেখো, তোমাদেরকে আমি মডেল কোশ্চেন পেপার 7-এরও প্রশ্ন উত্তর আজকে আলোচনা করে দেব। 1 নাম্বার প্রশ্ন দেখো, খেন্তির বয়স কত? 15 বছর। 2 নাম্বার কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে? কোথায় গিয়ে জিজ্ঞাসা করবে? উত্তর হবে চৌধুরীদের বাড়ি। 3 নাম্বারে দেখো, ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক বিকল্প বাছা। এখানে ঘয়েরটা উত্তর হবে। 4 নাম্বার প্রশ্ন, খেন্তি মেটে আলু আনতে গিয়েছিল কোন জঙ্গলে? উত্তর হবে বরজপোতার বনে। 5 নাম্বার প্রশ্ন, খেন্তির বিবাহ হয়েছিল কোন মাসে? বৈশাখ মাসের প্রথমে। ঘরের দাওয়ায় বসে সহায় হরি প্রতিবেশী ড্যাশের সঙ্গে গল্প করছিলেন? উত্তর হবে বিষ্ণু সরকারের সঙ্গে। 7 নাম্বার প্রশ্ন, সঠিক মানে সত্য মিথ্যা সঠিক বিকল্প বাছা। এখানে 7-এর দাগেরটা উত্তর হবে ক্ষয়েরটা। প্রথমেরটা মিথ্যা, তারপরটা সত্য, তারপরেরটা সত্য, তারপরেরটাও সত্য। 8 নাম্বার প্রশ্ন, খেন্তির 2 বোনের নাম কি? পুটি ও রাধি। 9 নাম্বার প্রশ্ন, মার্জারের কথাগুলি কমলাকান্তের মনে হয়েছিল কেমন? ভারী সোশিয়ালিস্টিক। 10 নাম্বার প্রশ্ন, কমলাকান্ত মার্জারের প্রতি ধাবিত হয়েছিলেন যা নিয়ে? উত্তর হবে ভগ্নযষ্টি। এটা আশা করি তোমরা জানো, ভগ্নযষ্টি মানে হচ্ছে ভাঙা লাঠি। 11 নম্বর প্রশ্ন, পরোপকারী পরম ধর্ম, বক্তাকে? বিড়াল। 12 নম্বর প্রশ্ন, বিড়াল পুনরায় ক্ষুধায় কাতর হয়ে এলে কমলাকান্ত তাকে কি দেবে বলেছিল? আফিম। সত্য মিথ্যা সঠিক বিকল্প বেছে নাও। দেখো, বঙ্কিমচন্দ্রের উপন্যাস হলো আনন্দমঠ, দেবী চৌধুরানী, লোকরহস্য, কৃষ্ণচরিত্র। বিকল্প সময়ের মধ্যে দেখো কয়েকটা সঠিক উত্তর, মানে প্রথমেরটা সত্য, দ্বিতীয়টা সত্য, তৃতীয়টা মিথ্যা, চতুর্থটাও মিথ্যা। 14 নম্বর প্রশ্ন, দিনের বন্ধু, দিন কথার অর্থ কি? দরিদ্র। 15 নম্বর প্রশ্ন, ভাগ্য বলে পেয়ে এসে মহাপর্বতে, মহাপর্বত বলতে বোঝানো হয়েছে বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি একটি কী জাতীয় কবিতা? সনেট জাতীয়। 17 নম্বর দেখো, বিবৃতি আর কারণ দেওয়া আছে। কয়েকটা উত্তর হবে, মানে কবি বলেছেন সাম্যের গানই তার জীবনের আদর্শ, আর কারণটা হচ্ছে সাম্য মানুষের মধ্যে সমস্ত ব্যবধান দূর করে। তাহলে এ আর আর দুটোই ঠিক, আর আর হচ্ছে এর সঠিক কারণ। 18 নম্বর প্রশ্ন, দেবতা ঠাকুর মানুষ কোথায় খুঁজে ফেরে? মৃত পুঁথি কঙ্কালে। 19 নম্বর প্রশ্ন, মানবের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করেছিলেন কে? শাক্যমুনি। 20 নম্বর প্রশ্ন, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। 21 নম্বর প্রশ্ন, পাদ্রে গোনসাগা হাজির হলেন কখন? সকাল 7টার আগেই। 22 নম্বর প্রশ্ন, সঠিক ক্রম বাছা। ওই 1-এরটা হবে 2, 2-এরটা 1, 3-এরটা 4 আর 4-এরটা 3, মানে ক্ষয়ের দাগেরটা আসল উত্তর। 23 নম্বর প্রশ্ন, চারণকবি কবিতার অনুবাদককে? উত্তর হবে শঙ্খ ঘোষ। 24 নম্বর প্রশ্ন, কবিতা সুর নিয়ে শ্বাস ফেলেছেন কোথায়? জনতার মাঝখানে। কবিকে কখন ভয় পায় ওরা? কয়ের দাগেরটা উত্তর হবে গান যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। 26 নম্বর প্রশ্ন, মুক্তান্বয়ী বর্গের একটি ভাষা কি? উত্তর হবে তুর্কি। এসপেরান্তো হলো একটি কি? কৃত্রিম ভাষা। 28 নম্বর প্রশ্ন, কেন্তুম গোষ্ঠীর ভাষা হলো গ্রিক।
29 নম্বর প্রশ্ন, চর্যাপদ যে স্তরের সাহিত্যিক নিদর্শন? উত্তর হবে নব্য ভারতীয় আর্য। 30 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার জন্ম যে প্রাকৃত শাখা থেকে? সেটা হবে মাগধী। 31 নম্বর প্রশ্ন, ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম হলো কোনটি? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। 32 নম্বর প্রশ্ন, উত্তর হবে ঘয়েরটা। 33 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল 600 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। 34 নম্বর প্রশ্ন, সাধু ভাষার নামকরণ করেন কে? রামমোহন রায়। 35 নম্বর প্রশ্ন, মালদা দিনাজপুরে যে উপভাষা প্রচলিত সেটা কীরকম উপভাষা? বরেন্দ্রী উপভাষা। 36 নম্বর প্রশ্ন, মূল বইয়ে চর্যাপদের মোট পদসংখ্যা ধরা হয় 51টি। কেস স্টাডি করে প্রশ্নটির উত্তর দাও। মানে এগুলো আগে পড়ো। উচ্চা উচ্চা পাবত তহি বসই সবরি বালি চর্যাপদের একটি পদ। এরকম আরও পদ রয়েছে চর্যা। এর উচ্চারণ ও বানান প্রচলিত বাংলার থেকে একটু আলাদা। তাহলে এই চর্যার ভাষা বাংলা ভাষার কোন পর্যায়ের অন্তর্গত? উত্তর হবে নব্য ভারতীয় আর্য ভাষা। 38 নম্বর প্রশ্ন, চর্যাপদে যে ধর্মের তত্ত্বকথা আছে সেটা হলো বৌদ্ধ ধর্মের। 39 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ হলো চৈতন্য ভাগবত। 40 নম্বর প্রশ্ন, পদ্মাবতী কাব্যের রচয়িতাকে? সৈয়দ আলাউল। তাহলে মডেল কোশ্চেন পেপার দুটোর আলোচনা আমি করলাম, 6 এবং 7। এই দুটোই তোমাদের জন্য পরীক্ষার জন্য খুব উপকারী হবে আশা রাখছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তার অনুরোধ জানাচ্ছি। তোমাদের সবার জন্য অনেক শুভেচ্ছা। পরীক্ষা খুব সামনে, ভালোভাবে পড়াশোনা করো। আবারও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি।